আজ আমি তোমাদের সঙ্গে ভাগ করে নিতে চলেছি আমার আনন্দের একটি গল্প। একটা সাধারণ কুলো আর তার ভেতরে লুকিয়ে থাকা আমার গল্প। গজকরি লক্ষ্মী পুজোর বাজার করতে গিয়েছিলাম। বাজারের চারিদিকে ভরেছিল আলু, ফুল, ছোট ছোট মায়ের মূর্তি আর মানুষের ভিড়ে এক অন্যরকম আনন্দ। সেই ভিড়ের মধ্যে হঠাৎ চোখে পড়ল এই ছোট্ট কুলোটি। প্রথমে ভাবলাম এই কুলোটি তো খুবই সাধারণ, কিন্তু তারপর আবার তাকালাম আর মনে হলো না, এর মধ্যে কিছু তো একটা আছে। মনে হচ্ছিল যেন কুলোটা চুপচাপ আমার দিকে তাকিয়ে আছে আর আমায় নিয়ে যাও বলছে, আমায় একটু সাজিয়ে দিও। তখনই মনে হলো এটাই হবে আমার নেক্সট কাজ। আমি বাড়ি ফিরে কুলোটা টেবিলের উপরে রাখলাম, অনেকক্ষণ তাকিয়ে রইলাম। তোমরা জানো, আমি কোনো কাজ করার আগে সেটাকে নিয়ে অনেক ভাবি। আমি ভাবি কিভাবে করলে সুন্দর লাগবে, কোন রংটা মানাবে, কোথায় ডিজাইন দেব। এইসব ভাবতে ভাবতেই যেন আধা দিন এমনি কেটে যায়, বুঝতেই পারি না। অবশেষে অনেক ভাবনার পর শুরু হলো আমার কুলো সাজানোর যাত্রা। প্রথমে আমি এশিয়ান পেইন্ট দিয়ে প্রাইমার করে নিয়েছি, কারণ প্রাইমার দিলে রংটা অনেক সুন্দরভাবে বসে আর উজ্জ্বলতাও বাড়ে। তারপর আমি লাল, কমলা, হলুদ ফেব্রিক কালার মিশিয়ে পুরো কুলোটা রঙিন করে দিলাম। এই তিনটি রং আমার কাছে যেন পুজোর প্রতীক, আনন্দ, শুভেচ্ছা ও আশীর্বাদ। কুলোটা শুকাতে শুকাতে তার মধ্যে এক অদ্ভুত উষ্ণতা আসতে লাগলো, যেন কুলোটা আমার স্পর্শে নতুন প্রাণ পেয়েছে। তারপর এলো সবচেয়ে আনন্দের অংশ, কলকার কাজ। আমি সাদা ফেব্রিক রং নিয়ে তুলি হাতে নিলাম আর নিজের মতো করে ডিজাইন করতে শুরু করলাম। প্রথমে তুলির টান ঠিকমতো বসছিল না, কারণ কুলোর গায়ে অনেক এবড়ো খেবড়ো। তুলির টান একবারে ঠিকমতো না বসায় আমি অনেক জায়গাতেই দুবার করে তুলি চালাতে হয়েছে। কিন্তু এই ছোট ছোট কষ্টের মধ্যে যেন তৃপ্তি আছে, যেটা ভাষায় বোঝানো যায় না। ধীরে ধীরে পুরো কুলোটি যেন নতুন রূপ নিল। লাল কমলার পট্টভূমিতে সাদা কলকার নকশা যেন আলোর মতো ফুটে উঠল। মনে হচ্ছিল আমার হাত দিয়ে যেন এক টুকরো আনন্দ ছবি তৈরি হচ্ছে। তোমরা নিশ্চয়ই জানো কোনো কিছু করার মধ্যে কতটা আনন্দ লুকিয়ে থাকে। এটা শুধু রং আর তুলি নয়, এর ভালোবাসা, ধৈর্য আর মনের শান্তির মেলবন্ধন। যখন একটা কাজ নিজের হাতে করি, তখন সেটা শুধু জিনিস থাকে না, সেটা আমাদের ভালোবাসা, প্রতিচ্ছবি হয়ে ওঠে। এই কুলোটা আমার কাছে এখন শুধু সাজানোর জিনিস নয়, এটা আমার পরিশ্রম, আমার ভাবনা আর আমার আনন্দের প্রতীক। আমি জানি তোমাদের অনেকেই এমনভাবে নিজের মতো করে কিছু না কিছু তৈরি করেছ। হয়তো কুলো সাজাও, নয়তো আলপনা দাও, হয়তো ঘর সাজাও নিজের মতো করে। আর এখানে আমি 000 তুলি আর অ্যাক্রিলিক কালারের ফেব্রিক ব্যবহার করেছি সম্পূর্ণ কাজটিতে। আর তোমরা সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। শেষে কুলোটির মধ্যে লাল কালারের লেস লাগিয়ে কাজটি সম্পূর্ণ করলাম। আর শেষে ভার্নিশ ব্যবহার করেছে, তাহলে ভার্নিশ ব্যবহার করলে কালারটা অনেক দিন লং লাস্টিং করবে। শেষে যখন আমি কুলোটির দিকে তাকালাম, মনে হচ্ছিল এই ছোট্ট জিনিসটার ভেতরে আমার এক টুকরো মনে ঝড় হয়ে গেছে। এটাই আমার শখ, এটাই আমার ভালো লাগা। তোমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও।